হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা হচ্ছে নাস্তা রেসিপি। বিনা তেলে বিনা ঝঞ্ঝাটে দারুণ একটা নাস্তা রেসিপি। আপনারা বাচ্চাদের স্কুলেও কিন্তু এটা দিতে পারবেন। তো তার জন্য আমি কাঁচা চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তো চালটাকে তারপরে মিক্সার জারে সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি, একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তারপরে মিক্সার জারটা দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। দেখুন এভাবে একটু ঘন থাকবে, না বেশি পাতলা না বেশি ঘন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার আমি ভালো করে ঘুলে নিচ্ছি। দেখুন এইভাবে কনসিস্টেন্সি থাকবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা। প্রথমে বেকিং পাউডার দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা মেশানোর পরে দেখুন থিকনেসটা কিন্তু এভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। ভালো করে এভাবে আবারও মিশিয়ে নেব। যারা জিরো অয়েলে নাস্তা খেতে পছন্দ করে তাদের জন্য এই নাস্তাটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। হেলদি, টেস্টি, কিন্তু দারুণ স্বাদের। তো আমি চালের ঘোলটা আমি ঘুলিয়ে রেখে দিয়েছি এক সাইডে। তারপরে কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি সরষে আর জিরে, গোটা সরষে গোটা জিরে দিয়ে ভালো করে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা কারি পাতা দিতে পারবেন। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা দিয়ে একটু এভাবে করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সাথে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা দিতে হবে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা সেদ্ধ করা আলু আগে থেকে ছাল ছাড়িয়ে রেখেছিলাম, ম্যাশ করে দিয়ে দিচ্ছি। চাইলে গ্রেট করে দিতে পারেন, এখানে আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপরে মশলার সাথে একটু ভেজে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য চিনিও দিতে হবে কিন্তু। চাইলে এখানে আপনারা লেবু রস ব্যবহার করতে পারবেন, আর চাট মশলা কিংবা আমচুর পাউডারটাও কিন্তু দিতে পারবেন। আমি সামান্য মশলায় আজকে এই রেসিপিটা তৈরি করছি। একবার বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে কিন্তু। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তারপরে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে উপরে একটা অ্যাপম প্যান বসিয়ে দিয়েছি। সামান্য সরষে তেল একটু ব্রাশ করে দিয়েছি। তারপরে আমি এই চালের ঘোলটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, এভাবে চামচের সাহায্যে। অল্প অল্প করে কিন্তু দিতে হবে, প্রথমে কিন্তু ভরে দেওয়া যাবে না। তারপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, আলুর পুরটা কিন্তু এভাবে বীজখানে দিয়ে দিতে হবে। 10 মিনিটের মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো নাস্তা একসাথে তৈরি করে নিতে পারবেন।
দেখুন এভাবে আলুর পুরটা দিয়ে দিয়েছি, একটু হাত দিয়ে ঝেঁকে দিয়ে তারপরে ওপর থেকে চালের ঘোলাটা দিয়ে দিচ্ছি। চাইলে সুজি দিয়েও এটা তৈরি করতে পারেন, আজকে আমি চাল দিয়ে তৈরি করেছি। খুবই কিন্তু স্পঞ্জি জালিদার তৈরি হয় নাস্তাটা, খেতে দারুণ লাগে। এইভাবে আলুর পুরটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি চালের ঘোলটা দিয়ে। তারপর ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চেক করে নিচ্ছি, এখনও কিন্তু একটু বাকি আছে। তারপরে আবারও একটু ঢাকা দিয়েছিলাম। তারপরে দেখুন এভাবে করে কিন্তু একটা চাকুর সাহায্যে তুলে নিচ্ছি। কতটা দারুণ লাগছে দেখতে। তো আমার এই রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একেবারে হেলদি নাস্তা, দেখুন তুলতুল করছে, একেবারে নরম। এতগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে একবারেই। তো আবারও আমি এইভাবে করে নাস্তাগুলো সবগুলো তৈরি করে নিচ্ছি। বেশি পুর এখানে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আবারও আমি এরপর দিয়ে চালের গোলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে। তারপরে আমি একটা ঢাকনা বন্ধ করে আবারও 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন সবগুলো নাস্তা এখানে আমার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে, নরম তুলতুলে জালিদার একেবারে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।